বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাসবিহদের নিয়মের যে মূল অবয়ব সেটা শেষ করার তৌফিক দিয়েছেন। এখন আমরা কিছু জায়গার মধ্যে টান দিতে হয়, কিছু জায়গার মধ্যে গুণনা করতে হয়, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা টানের বিষয়টা আমাদের শেষ হয়েছে। হ্যাঁ, আর আমাদের গুণনার বিষয়টা তিনটা প্রকার। তো তিনটা প্রকার মধ্যে একটা প্রকার আমরা পড়েছি যে হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, যেমন আন্না, আম্মা, এই একটা প্রকার আমরা পড়েছি। আজকে আমাদের দ্বিতীয় প্রকার। তো দ্বিতীয় প্রকারটা আলোচনা করার আগে আমাদের একটা জিনিস পড়ে নিতে হবে, সেটা হলো নুন সাকিন এবং তানবিন। তো নুন সাকিনের সাথেও আমরা আগের পরিচিত ছিলাম, নুন সাকিন। তানবিনের সাথেও আমরা আগে পরিচিত ছিলাম। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো দুই পেশটা এইভাবেও লেখে, হ্যাঁ, এইভাবেও লেখে দুই পেশটাকে, আবার কেউ এইভাবেও লেখে। আচ্ছা, ওহো, আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, তো নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাবে ইদগাম, ইজহার ইকফা। ইকলাবে ইদগাম, ইজহার ইকফা। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাবে ইদগাম, ইজহার ইকফা, এ নিয়মে শিখবেন। হ্যাঁ, ইকলাবে ইদগাম, ইজহার ইকফা। তো এখন নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো সহজ পদ্ধতিটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা মনে রাখবেন যে বাক্যের মাঝখানে যখনই নুন সাকিন অথবা তানবিন আসে, দুই জবর দুই জের দুই পেশ, যখনই বাক্যের মাঝখানে নুন সাকিন এবং তানবিনের পরে যদি, হ্যাঁ, মনে রাখবেন নুন সাকিন এবং তানবিন সবসময় কি হয়? গুণনা হয়। তো শুধুমাত্র কেবলমাত্র প্রথম যে তিন মাখরাজ আছে, প্রথম তিন মাখরাজ, এক নম্বর মাখরাজ কি? হামজা হা। দুই নম্বর মাখরাজ হলো, এখানের মধ্যে উল্টাপাল্টা দিছে আর কি, আইন আর হলো হা। তিন নম্বর মাখরাজ হলো গইন খ। আচ্ছা, তো মনে রাখবেন নুন সাকিন এবং তানবিন যখনই বাক্যের মাঝে আসবে তখন সামনে দেখবেন, সামনে হলো এই হামজাহা, ওই প্রথম তিন মাখরাজ আছে কিনা, এক নম্বর মাখরাজ, দুই নম্বর মাখরাজ, তিন নম্বর মাখরাজ। এক হলো হামজা হা, দুই নম্বর মাখরাজ হলো আইন হা, তিন নম্বর মাখরাজ হলো গইন খ। এই তিনটা মাখরাজ যদি থাকে তখন মনে রাখবেন যে এগুলা গুণনা হবে না। এগুলা কি হবে না? এই নুন সাকিন এবং তানবিন গুণনা হবে না। সাথে যোগ করতে হবে আরো দুইটা হরফ, সেটা হলো র আর লাম। এই 8টি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তখন নুন সাকিন এবং তানবিন গুণনা হয় না। যেটাকে ওই আমি ছাত্রদেরকে সহজভাবে মনে রাখার জন্য আর কি কিছু কথা বলি আর কি, সেটা হলো আমরা বাঘ-চাল খেলছি না, বাঘ-চাল। হ্যাঁ, বাঘে কি করে? শুধু খায়। বাঘে কি করে? শুধু খায় আর চাল দিয়ে খালি আটকায়। হ্যাঁ, আচ্ছা, তো এগুলাকে আমি বলি যে এগুলো হলো বাঘ মার্কা হরফ। এগুলাকে কি বলি? অর্থাৎ বাঘ মার্কা হরফ বলি আর কি। অর্থাৎ গুন্নাকে এসে কি করে দেয়? নুন সাকিন এবং তানবিন যদি বাক্যের মাঝখানে আসে তখন গুন্না হয়। হ্যাঁ, কিন্তু নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই হরফগুলা থাকে, প্রথম তিন মাখরাজ আর রলাম, প্রথম তিন মাখরাজ আর রলাম। তো সহজভাবে মনে রাখার জন্য প্রথম তিন মাখরাজ আমরা জানি হামজা হা, এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, যেটা পড়া আমরা সবাই দিছি। সাথে হলো রলাম। এই এই যদি 8টি হরফ থাকে তখন নুন সাকিন এবং তানবিনের গুন্নাকে কি করে দেয়? এগুলা খেয়ে ফেলে, অর্থাৎ গুন্না হয় না। এটা মনে রাখার জন্য বলি আর কি। আচ্ছা, তো এই 6টি আসলে গুন্না হয় না, এই 2টি আসলেও গুন্না হয় না। আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে কি হয়? গুন্না হয়। তো আমরা এই 6টিরকে একটা নাম, এই 2টির আরেকটা নাম, নাম আর কি ভিন্ন। বাকি মনে রাখবেন, আপনাদের এক কোয়ালিটি মনে রাখবেন যে এই 8টা হরফ থাকলে আমরা গুন্না করব না, নুন সাকিন এবং তানবিন। আর বাকি সবসময় নুন সাকিন এবং তানবিন কি হবে? গুন্না হবে। এই নুন সাকিনের দ্বিতীয় প্রকার শেষ আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমরা এক এক করে পড়ি। হ্যাঁ,
তো নুন সাকিন এবং তানভিনের পরে যদি প্রথম 3 মাখরাজ আসে তখন এটাকে বলা হয় ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হয়। ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট মানে কি? যেমন আছে তেমন। স্পষ্ট মানে কি? যেমন আছে তেমন, অর্থাৎ গুণা গুণা হবে না আর কি। নুন সাকিনের উচ্চারণ যেমন হবে, তানবিনের উচ্চারণ যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, তো পড়ার নিয়ম কি? নুনে সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন এখানের মধ্যে এক এক করে উদাহরণ দিচ্ছে। প্রথম হলো হামজা আসার উদাহরণ দিচ্ছে, মিন আইয়ি, ফামান আযলামু, কুফুয়ান আহাদুন, আযাবুন আলীমুন। দেখছেন কোনো গুন্না আছে? নাই। এখন কিন্তু নুন সাকিন আসলে আমরা এখানের মধ্যে মিং গুন্না করতে পারতাম, কিন্তু গুন্না হয় না কেন? ওই যে আলিফ এসে গুন্নাকে শেষ করে দিল। আচ্ছা, এরপরে হার উদাহরণ নেন। বিমান হুয়া, দেখছেন নুন সাকিনের পরে হা আইসা গুন্নাকে হলো না। মুন হামিরুন, নুন সাকিনের পরে হা আইসা গুন্না হলো না। কুল্লান হাদাইনা, এই যে লান গুন্না হবে না, কারণ হলো কি? হা আসছে। কুল্লু শাইইন হালিকুন। হ্যাঁ, বানান তো আমরা আগেতেই পারি। এখন আমি এগুলো বলতেছি না কেন? কারণ এগুলো কিন্তু আমরা ওই যে আগে পড়ে আসছি, কিন্তু আমাদের এখন নতুন কোনো পড়া নাই। বললাম না, আমাদের মূল স্ট্রাকচার, মূল বডি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন শুধু আমরা কিছু কিছু কারুকার্য নিয়ে আলোচনা করতেছি আর কি। মান হাররামা, ওয়ান হার, এখানের মধ্যে নুন সাকিন এবং তানবিনের পরে কি আসার উদাহরণ? হা আসার উদাহরণ। নারুন হামিয়াতুন, আলিমুন হাকিমুন। এরপরে নুন সাকিন এবং তানবিনের পরে খ আসার উদাহরণ। হ্যাঁ, মিন খাউফিন, মান খফাত, লতিফুন খবিরুন, শাইইন খলাকনা। এর পরবর্তীতে নুন সাকিন এবং তানবিনের পরে আইন আসার উদাহরণ। মিন আলাকিন আনআমতা, খায়রুন উকবান, লাকাউইয়ুন আজিজুন, মিন গফুরিন, গয়ন আসার উদাহরণ। মিন গয়রি শাইইন, আজরুন গয়রু, মা আন গদাকন। এই যে আন গুণা হয় না, গয়ন আসছে। তাহলে আমাদের 6টি হরফ, এখানের মধ্যে 6টি লাইন নিয়ে আসা হলো। 6টি হরফ এই নুন সাকিন এবং তানবিনের পর আসছে, কিন্তু আমরা গুণা করি নাই, যেমন আছে তেমনই পড়েছি। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো হলো কি, যে যেগুলো গুণা হয় না সেগুলাই আজকে শেষ করব। তো আজকে আরেকটা আরেকটা পড়ছি হলো কি, রলাম। রলাম আসলো আমরা কি করব না, গুণা করব না। আচ্ছা, তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইদগাম 2 প্রকার, ইদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগাম 2 প্রকার, বাগুন্না ও বেগুন্না। তো এখন আমরা বেগুন্নাটা, অর্থাৎ গুন্না যেটা না হয় সেটা আমরা আগে পড়ি। তাহলে গুন্না আমরা এই রলাম আসলে যে গুন্না হয় না সেটা আমরা পড়তেছি। পড়ার নিয়ম হলো নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বেলা গুন্নার, বেলা মানে কি? বে মানিও না, লা মানিও না। হ্যাঁ, বেলা গুন্না মানে গুন্না হবে না, হবে না। আচ্ছা, হ্যাঁ, যেমন কোনো ব্যক্তি যদি খুব আদব আখলাক, ছেলেটার মধ্যে আদব আখলাক থাকে, তখন মানুষ বলে এই রে ছেলেটার মধ্যে অনেক আদব। হ্যাঁ, বা আদব, বা আদব মানে আদবের সাথে আছে ছেলেটা। আর যখন তার মধ্যে কোনো আদব আখলাক নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, তখন তো বলে সে বে আদব, মানে বে মানি না। তো বে লা গুন্না, বে মানি না, লা মানিও না, গুন্না মানি না। গুন্না মানি গুন্না, গুন্না হবে না, হবে না। আচ্ছা, রলাম আসলে এর উদাহরণ দিচ্ছে। যেমন নুন সাকিন এবং তানবিনের পরে র আসার উদাহরণ দিল, নিচের লাইনে লাম আসার উদাহরণ। মিম রজের মির, রবা জবর রব্বাজের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বি হিম। আর জজম আর তাসদিদ একসাথে আসলে জজমটা পড়তে হয় না। মিম রজের মির, রহা জবর রহ, মির রহ, মিম জবর মা, মির রহমা, তাদিজে তিন, মির রহমাতিন। গইন জবর গফা, ওয়া পেশফু গফু, র র 2 পেশ রুর, গফুরুর, র জবর র, হা ইয়া জের হি, মিম 2 পেশ মুন, রহিমুন, গফুরুর রহিমুন। নুন ওয়া পেশ নু, হা র পেশ হুর, র বা জবর রব, নু হুর, রব্বাজের বি, নু হুর রব্বি, মির রব্বিহিম, মির রহমাতিন, গফুরুর রহিমুন, নুহুর রব্বি। এবার লাম আসার উদাহরণ। মিম লাম জের মিল, হ্যাঁ, এই লামকে গিয়ে ধরবে। মিম লাম জের মিল গুন্না হলো, হয় নাই। মিল্লাদুন
রব্বুকা, এখানে আবার গুণনা হবে। দেখেন নুন সাকিনের পরে কিন্তু এখানে ওই 18 বাসা নেই, হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এগুলো আসছে? আসে নাই। আচ্ছা, এই জন্য এখানে গুণনাটা হয়েছে আর কি। বাকি এখানে ওই কাকতালীয়ভাবে গুণনাটা নিয়ে চলে আসছে আর কি, বাকি এখানে গুণনা আসার কথা না। আমাদের তো অন্য অন্য ক্ষেত্রে এটার এই উদাহরণের মধ্যে এটা আসছে, এখানে এই উদাহরণটা নিয়ে আসা হয়েছে শুধু আপনাকে ওই যে প্রথম দিকটা দেখার জন্য, এই যে মিল্লা, এটা এটা দেখার জন্য। আচ্ছা, লা ইল্লাম রিজকাল্লাকুম, ইলাহাল, হামজাদের ই, লাম খারাজ লা, ইলাহা, লাম জবর হাল, ইলাহাল, লাম জবর লা, কবদাল জবর কদ, লাকদ, ইলাহাল লাকদ। ও আপনাদেরকে আরেকটা সহজ পদ্ধতি, বানানোর একটা সহজ পদ্ধতি বলি, সেটা হলো এক জবর, এক জের, এক পেশ, সামনে জজম বা তাসদিদকে ধরলে যে উচ্চারণ হয়, দুই জবর, দুই জের, দুই পেশ যে এটাকে ধরলেও সেই উচ্চারণে হয়। যেমন হামজা র জবর, হামজা বা জবর আব, হামজা বা দুই জবরও কি আব, হামজা বা জের ইব, হামজা বা দুই জেরও কি ইব, হামজা বা পেশ উব, হামজা বা দুই পেশও উব। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার। তো নুন সাকিন এবং তানবিনের পরে শুধুমাত্র আমরা কি মনে রাখবো, নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8টি হরফ মনে রাখবো। এক হলো প্রথম 3 মাখরাজ, 1 নম্বর মাখরাজ হামজা হা, 2 নম্বর মাখরাজ আইন হা, 3 নম্বর মাখরাজ গইন খ। এই 3টা মাখরাজ সাথে যোগ করে দিব আরো 2টা হরফ র আর হলো লাম। হ্যাঁ, তাহলে এই 8টি হরফ যখন দেখব তখন আমরা কি করব, এগুলো হলো বাগের হরফ বা বাগ মার্কা হরফ, সহজভাবে মনে রাখার জন্য। হ্যাঁ, তো এই হরফগুলো যখন দেখব তখন ওই গুণনা রহিত হয়ে যায়, ওই গুণনাটা আর হবে না। এই হরফগুলো যদি না থাকে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন আবার গুণনা হবে। সেই গুণনার বিষয়টা আমরা কালকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একেবারে সহজ না? সামনে আরেকটা নিয়ম আছে আরো সহজ, আলহামদুলিল্লাহ। সামনে আরো পড়া আছে, এরকম মজা পাবেন ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ওই শেষের দিকে গিয়ে এগুলাকে একবারে প্যাকেটিং করে দিব, আপনারা কোনো হতাশই হবেন না। আমাদের এখানের মধ্যে অনলাইনে যে মানুষ শুধু এই, আচ্ছা রেকর্ডটা অফ করে দেই।